প্রদেশ সভাপতি গৌরব গগৈকে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থের মন্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করল শিলচর জেলা কংগ্রেস। রূপম নন্দীর ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করল দল। আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরকে প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি হাস্যকর বলে কটাক্ষ করার পাশাপাশি শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রূপম নন্দী পুরকায়স্থের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিন জানান, বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল সেই সংগঠনটি আজ শুধু নামেই রয়ে গেছে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্কই নেই। আকসার সাইনবোর্ড বিক্রি করে রূপম নন্দী পুরকায়স্থ শাসক দলে নিজের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন। নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থ আকসার নামকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। সস্তার রাজনীতি করার চেষ্টায় রূপম নন্দী আকসার সংগঠনকে শুধু নিজের প্রচারের জন্য ব্যবহার করছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। প্রদেশ সভাপতি গৌরব গগৈ তো দূরের কথা, ক্ষমতা থাকলে কংগ্রেসের একজন সাধারণ সৈনিককে আটকে দেখানোর রূপম নন্দী পুরকায়স্থের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রূপম নন্দী পুরকায়স্থের মতো একজন ক্ষুদ্র সদস্য কংগ্রেসে লক্ষাধিক রয়েছে বলেও এদিন কটাক্ষ করেছেন তিনি। রূপম নন্দীকে সস্তার রাজনীতি থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বরক উপত্যকার উন্নয়ন সহ ছাত্রছাত্রীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। আকসাকে কি এইভাবে একটা মানুষের হাতে বিক্রি করবেন না? এই মানুষটা আকসার সাইনবোর্ড নিয়ে যেভাবে রাস্তায় ঘাটে মাঠে আকসাকে নিয়ে যেভাবে নিজের স্বার্থে ইউজ করে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। সেটা শুধু আকসার সেন্টিমেন্ট না, সেটা বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্ট। আকসা ছিল বরাক উপত্যকার মানুষের একটা আবেগ। যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় আসু, সেইভাবে বরাক উপত্যকায় একজন আকসা ছিল। সেই ব্যক্তি কি নাম জানি, কি নন্দীপুরকে ঠিক নামও ভালো করে বলতে পারবো না। আমি জানি না উনি সুস্থ মানুষ কি না। মানে একটা এত বড় একটা সংগঠন, একটা ব্যক্তি আর কিছু শিশুদেরকে নিয়ে যেভাবে আমি দেখি প্রেসমিট করে সস্তা রাজনীতি করার যে চেষ্টা এবং পাবলিসিটি, মানে এটা পাবলিসিটি পাওয়ার যে চেষ্টা, উনি গৌরব গগৈকে আটকে দেখুন হুমকি দিয়েছেন। হ্যাঁ, উনি মানে পত্রিকায় বা হওয়ার যে চেষ্টা করছেন উনি। হ্যাঁ, ওনার পত্রিকার থাকলেই ভালো, ওনার এত বড় ক্ষমতা হয়নি। গৌরব গগৈ তো অনেক দূরের কথা। উনি আমার সাথে চ্যালেঞ্জ করুন বা আমার সাথে বাদ দিন, যারা কংগ্রেস দলের সামান্য যারা সদস্যরা আছেন ওনাদের সাথে ক্ষমতা থাকলে উনি আটকে দেখাবেন না। গৌরব গগৈ তো রাজ্য স্তরের নয়, সমগ্র দেশের একজন নেতা। গৌরব গগৈকে আটকানো তো রূপম নন্দী পুরকায়স্থ না কি না পুরকায়স্থ আমি জানি না, ওনার তো আরেক জন্ম নিতে হবে। কিন্তু বাদ দিন, আমি গৌরব গগৈ এত বড় নামটা এনে এখানে লাভ নেই আমার ওনার সাথে তুলনা করে বা ওনার আটকানো আমরা এটা মানে কেয়ারও করি না। আমরা একবার স্পষ্ট ভাষায় বলছি যে আমার কংগ্রেসের একজন সদস্য গৌরব গগৈ একজন সৈনিককে যদি ওনার ক্ষমতা তাকে আটকে দেখান, তাহলে বলবো উনি একজন মানে নেতার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওনার হয়েছে। উনি নিজে ডুল পিটিয়ে কি বিজেপি দলের কার্যকরী সদস্য হয়ে ডুল পিটিয়ে মানে আজকে যদি বিজেপি দলের সভাপতি সেই কথাটা বলতেন তাহলেও তো একবার আমরা সে ব্যাপারে চিন্তা করতাম। একজন কার্যকরী সদস্য, এই ধরনের কার্যকরী সদস্য শিলচর জেলা কংগ্রেসে 1 লক্ষর উপরে আছে কাছাড় জেলাতে। উনার সেখানে ওনার ক্ষমতা হয়নি, উনি দলের কোনো মতামত উনি দিতে পারবেন না। তাই উনি তার এই যে আকসার সাইনবোর্ডটাকে বিক্রি করে উনি আকসার নাম দিয়ে প্রেসমিট করেছেন। আর আমি জানি না, আমি সাংবাদিক বন্ধুদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কেউ নাম দিয়ে এই ধরনের নিউজ ফলো করার আগে ওনার একজন ব্যক্তিত্বটা একবার দেখবেন। এটা আমার অনুরোধ থাকবে। যে কোনো মানুষের নামে যদি ওনার যদি একটা নিউজ, কেন আপনাদের উপর মানুষ ভরসা করে, আপনাদের সংবাদের উপর মানুষ অনেক ভরসা করে, এই সংবাদটা যখন মানুষে পড়ে বা যখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে তো মানুষের অনেক বিশ্বাস হয়। আমরা জানি যে ব্যক্তিটা মানে কাল আপনাদের এখানে প্রেসমিট করেছেন সেই ব্যক্তিটা ক্ষমতা প্রতিরূপ, সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, আপনাদের উপর বিশ্বাস করে। তাই আপনারা, আমার অনুরোধ থাকবে, এটা আমার মানে সাজেশন আপনাদের কাছে, যে কোনো ব্যক্তির প্রেসমিট করার আগে সেই ব্যক্তিটা সম্বন্ধে একটু আপনারা বিবেচনা করবেন। এই ধরনের একটা ব্যক্তি কথার উপর এত বড় নিউজ ফলো করে আর সেটা নিয়ে একটা বিরাট বরাক উপত্যকায় আটকে দেবে গৌরব গগৈকে, এটা হাস্যকর ব্যাপার। আমি আপনাদের মাধ্যমে আকসার প্রত্যেকজন যারা প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি থেকে শুরু করে
যারা সদস্যরা ছিলেন তাদের কাছে আমার অনুরোধ, যারা আজকে জীবিত অবস্থায় আছেন, যে আপনারা অনেক কষ্ট করে সেই সংগঠনটি জন্ম দিয়েছিলেন এবং আপনাদের এই আন্দোলনের ফলে আজকে আমরা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি। আপনারা আন্দোলনের ফলে বরাক উপত্যকার অনেক উন্নয়ন হয়েছে। আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে আন্দোলন করে গিয়েছিলেন, আজকে সেই আকশাটা যে বরাকের আবেগ ছিল, সেই আবেগকে আবারও আপনারা জাগিয়ে তুলুন। সেই আকশাকে আপনারা আবার সুন্দরভাবে পুনরুজ্জীবিত করুন এবং এইভাবে কোনো ব্যক্তির কাছে আপনারা আকশার নামক যে সংস্থাটাকে এইভাবে বিক্রি করবেন না। এই মানুষটাকে এই আকশাকে বিক্রি করে যে নিজের স্বার্থে যে আকশাকে নিয়ে যেভাবে ইউজ করছে, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং নিন্দনীয় ব্যাপার।